নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ধনেপাতার আচার নিয়ে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে যদি এই রকম একটু ধনেপাতার আচার থাকে তাহলে শীতকালের দুপুর জমেই যায়। তো আজকে বানাবো ধনেপাতার আচার, তাই বাজার থেকে 20 টাকা দিয়ে 1 আঁটি ধনেপাতা নিয়ে এসেছি। এই দিয়ে আজকে ধনেপাতার আচার বানাবো। সঙ্গে আছে রসুন এবং কিছুটা তেঁতুল। আর বিশেষ কিছুই লাগবে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো হয়ে যাবে এই রকম ধনেপাতার সুস্বাদু একটি আচার। প্রথমেই ভালো মতন ধনেপাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর ধনেপাতার ডাঁটার অংশটাকে আমি কিছুটা রেখে কেটে বাদ দিচ্ছি, কারণ এইগুলো আমি গাছ লাগাবো। আপনারা যদি সেটা না করেন তাহলে একেবারে গোড়া থেকে কেটে নিতে পারেন। এরপর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, যাতে মিক্সিতে দেওয়ার পর খুব সহজে এটা মিক্সির মধ্যে ব্লেন্ড হয়ে যায়। একেবারে মিহি পেস্ট করে নিতে হবে, তাই আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রান্নাতে জলের ব্যবহার হবে না, তাই যদি ছোট টুকরো করে কেটে নেওয়া হয় মিক্সির মধ্যে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়। আর যদি বড় টুকরো থাকে অনেক সময় মিক্সিতে ব্লেন্ড হতে চায় না, তাই এইভাবেই কেটে নিয়েছি। ধনেপাতাগুলো সমস্তটাই কেটে নিয়ে একটি মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। এটি ভরার সময় অবশ্যই আমি দেখে নেব অন্য কিছু পাকা পাতা বা শুকনো পাতা কিছু আছে কিনা, সেগুলোকে বাদ দিয়ে আমি সমস্ত ধনেপাতাগুলোকে মিক্সিং জারের মধ্যে ভরে দিচ্ছি। এরপর জল ছাড়াই মিক্সিং জারে ঘুরিয়ে এগুলোকে পেস্ট করতে হবে। তবে জল না হলেও মিক্সিং জারের মধ্যে পেস্ট করার জন্য অল্প পরিমাণে ভিনিগার দিতে হবে, না হলে এই পাতাগুলো একেবারেই পেস্ট হবে না। তাই প্রথমে আমি সমস্ত ধনেপাতাগুলোকে মিক্সিং জারে ভরে নিয়ে কিছুটা ঘুরিয়ে নেব, যাতে ধনেপাতার পরিমাপটা হালকা একটু কমে যাবে। এরপর আমি কিছুটা পরিমাণে ভিনিগার এর মধ্যে মিশিয়ে পুরোটা একেবারে মিহি পেস্ট করে নেব। জলের ব্যবহার করলে এই আচার কিন্তু বেশি দিন রাখা যাবে না, তাই আমি এখানে জলের ব্যবহার করছি না। দেখুন এইভাবে আমি কিছুটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর ভিনিগার মিশিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতন। এই পরিমাপটা আপনারা যেরকম দিতে চাইবেন সেই অনুযায়ী দিতে পারেন, তবে যে পরিমাণে ধনেপাতা আছে এর থেকে বেশি না দিলেও চলবে। মিক্সিং জারের মধ্যে এটিকে আমি দেখুন এইভাবে পেস্ট করছি। অনেকেই হয়তো বলতে পারেন যে পেস্ট হবে না এইটুকু ভিনিগার দিলে, তো একটু বেশি সময় মিক্সিং জার ঘোরালেই এটা ভালো মতন পেস্ট হয়ে গেছে। দেখুন এইভাবে আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি। এরপর আমি একটি প্লেটের মধ্যে এটাকে বের করে রেখে নেব, যাতে আমার আচার বানানোর সময় দিতে সুবিধা হয়। এই মিক্সিং জারের মধ্যে অনেকটা পরিমাণে ধনেপাতা লেগে থাকবে, তাই একেবারে একটি স্প্যাচুলা দিয়ে এটিকে খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। দেখুন এই পরিমাণে ধনেপাতা আমার হয়েছে। এরপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে একটি মশলা বানিয়ে নেব। মশলার জন্য কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা আর খুবই অল্প ধনে নিয়েছি এবং অল্প পরিমাণে নিয়ে নেব জিরে। এখানে ধনে এবং জিরের পরিমাণ 1/2 টিস্পুন করে আছে। যেহেতু ধনেপাতার আচারটি খুবই কম পরিমাণে বানাচ্ছি, তাই আমি এই রকম অল্প মশলা দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে একসঙ্গে বেশি মশলা বানিয়েও অনেকটা পরিমাণে বানাতে পারেন। এরপর আচার বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে সর্ষের তেলেই আচারটা হবে, তাই আমি এখানে দিয়ে দিলাম তেল। এরপর শুকনো লঙ্কা কয়েকটি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কিছুটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে 5 ফোড়ন। এরপর 5 ফোড়ন এবং শুকনো লঙ্কাগুলো কিছুটা ভাজা হলে রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। রসুনের কোয়াগুলো আগে থেকে আমি ধুয়ে ভালো মতন মুছে নিয়েছিলাম। এক ফোঁটাও যেন জল না থাকে সেটা আমি লক্ষ্য রেখেছিলাম। এবার রসুনটা কিছুটা ভাজা হবে, একেবারে কিন্তু লাল করে ভাজবো না। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে ধনেপাতার পেস্টটা অ্যাড করে দেবো। আচারটি বানানো খুবই সহজ। এই আচারটি আমি আগে অন্যরকমভাবে বানিয়ে দেখিয়েছিলাম, আজকে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে বানাচ্ছি। তো এইভাবে বানালে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন অনেক দিন। এখানে যেহেতু কোনো রকম জলের ব্যবহার হচ্ছে না, তাই আমি এইভাবে বানিয়ে অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবো। আর আমরা যখন ছোটোবেলায় এই আচারটি বানাতাম তখন আমরা গ্যাস ওভেনে না বানিয়ে একটি বাটির মধ্যে উনুনের মধ্যেই বানাতাম। এবার ধনেপাতাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি অনেকটা পরিমাণে তেঁতুল দেব, তাই লবণের পরিমাপটাও একটু বেশি দিচ্ছি, প্রায় 1/2 টিস্পুন পরিমাণেই দিলাম। এবার আবারও সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই ধনেপাতার আচার যখন আপনারা উনুনে বানাবেন সেক্ষেত্রে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে ভালো মতন মিশিয়ে তারপরে উনুনে বসিয়ে দেবেন। এখন আমি অল্প পরিমাণে হলুদ এবং কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনেপাতার আচারের মধ্যে। এরপর সব কিছুকে ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপরে যখন কিছুটা জল শুকিয়ে যাবে, একেবারে ধনেপাতার আচারটা দেখুন এই রকম পর্যায়ে আসবে,
তখন আমি তেঁতুলগুলো দিয়ে দিলাম। এখানে তেঁতুলের মধ্যে কোনো রকম জল দেইনি, শুকনো তেঁতুল আমি এখানে দিয়েছি। যেহেতু ধনের পাতার মধ্যে কিছুটা রস আছে, এই তেঁতুলগুলোও গলে যাবে, আর সঙ্গে আমি বেশ অনেকটা পরিমাণে চিনি দিলাম। এই আচারটি বেশ টক মিষ্টি ফ্লেভারের হয়, তাই আপনারা চিনির পরিমাপটা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন। আমি এখানে যে পরিমাণ তেঁতুল দিয়েছি সেই অনুযায়ী হাফ বাটি পরিমাণে চিনি দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালো মতন মেশানো হয়ে গেছে, আচারটা প্রায় রেডি। এরপর আচার থেকে কিছুটা তেল ছাড়তে শুরু করবে এবং একেবারে শেষে ভাজা মশলাটি দিয়ে দিলেই আচারটা আমার রেডি হয়ে যাবে। দেখুন আরও 2 মিনিট মতন পরে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং আমি ভাজা মশলাটা দিয়ে গ্যাস ওভেনটা অফ করে দেবো। এরপর মিশিয়ে নিলে আমাদের সুস্বাদু ধনেপাতা তেঁতুলের আচার রেডি হয়ে গেল। শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বা শেষ পাতে যদি এই আচারটি পরিবেশন করেন, খেতে কিন্তু অপূর্ব হবে। ফলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।